আসসালামু আলাইকুম। অনেকদিন পরে জার্নি করতে বেরোলাম। বরিশালে কোনো একটা কাজ থাকার সুবাদে বরিশাল যাব। তাই যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম লঞ্চ। কোন লঞ্চে যাব, কোন লঞ্চে যাব কিছুই বুঝতে পারতেছিলাম না। তাই প্রথমেই গেলাম টার্মিনালে। যাওয়ার পরে সব লঞ্চের স্টাফরা ডাকতেছে, এটা আসেন এটা আসেন। লঞ্চ ছিল সুন্দরবন, পারাভাত, তারপরে সুরভি, অনেক বড় বড় সুন্দর লঞ্চ। তারপর কুয়াকাটা টু ছিল ওই পাশে, আমি সেটা খেয়াল করিনি। আর আমি যেই লঞ্চটা করছি এটা হচ্ছে সুন্দরবন 12। আমি জানতাম না এই লঞ্চটা যে লোকাল, মানে সব জায়গায় এটা গার্ড করে। প্রথমতে ফতুল্লা গার্ড করে, চাঁদপুর গার্ড করে, তারপরে বরিশাল গার্ড করে, বরিশালের আগে আবার চরমোনাইয়ে গার্ড করে, তারপর জালকাঠি গার্ড করে। এখন কিছুক্ষণ পর পরই আমি টেনশনে যাই যে আমার কি বরিশাল সাইডে চলে যাইতে আছে নাকি আমার নিয়েই চলে যাইতে আছে। আমার তো আবার টাইম মেনটেন করে চলতে হবে। এই কারণে আমার একটু টেনশন লাগতেছিল। তো আমি এই লঞ্চে উঠলাম, কিন্তু লঞ্চের ডিজাইন অত্যন্ত সুন্দর। এই যে পাশে লঞ্চটা দেওয়া যাইতেছে সুরভি 7। এই লঞ্চটাই আমার ওঠা উচিত ছিল সুন্দরবন 12-তে না উঠে, কারণ সুন্দরবন 12 লঞ্চটা হচ্ছে একদমই লোকাল, মানে সব জায়গায় গার্ড করে। দেখতে দেখতে সময় শুরু হয়ে গেল, লঞ্চের ভিতরে চলে গেলাম। মাছ কিছুটা মাথা ব্যথা করতেছিল, তাই দোকান থেকে নাফা নিয়ে নিয়েছি, যদি মাথা ব্যথা বেড়ে যায় তখন খেয়ে নিব। দেখেন ইন্টেরিয়র ডিজাইনের অবস্থা কি সুন্দর। এই যে টিকিট বিক্রি করে, মাথায় চান্দিতে চুল নাই। এই ভিতর সাইডটা দেখেন, এটা হচ্ছে ডেক। মানে আমরা লঞ্চে যারা চাকরি করে বা লঞ্চে যাতায়াত করে তারা জানে এটা হচ্ছে ডেক। এখানে আপনার নিজের বিছানার মতো পার্টি নিয়ে যেতে হবে। এখানে বেশি আপনারা শুইতে পারবেন, বসতে পারবেন, ঘুমাইতে পারবেন, না এটা আপনাদের ইচ্ছা। অনেক বড় লঞ্চ। আহ, এই ডেকের ভাড়া কোনো কোনো লঞ্চে 200 টাকা, আবার কোনো কোনো লঞ্চে 300 টাকা। এগুলা টোটালি ডিপেন্ড করে লঞ্চের কোয়ালিটির উপরে। যেটা ভালো কোয়ালিটির লঞ্চ সেটা 300, যেটা একটু খারাপ কোয়ালিটির লঞ্চ 200, অথবা যেই লঞ্চটা ডিরেক্ট যায় সেটা আপনার 300, আর যেটা লোকাল বিভিন্ন জায়গায় গার্ড করে যায় সেটাও 200 টাকা। যাই হোক, আমরা কিছুক্ষণ পরে দোতলায় চলে আসলাম। দেখেন দোতলার অবস্থা, এখানে মানুষগুলা কিভাবে সুন্দর করে পাটি বিছিয়ে শুয়ে আছে, বসে আছে। মানে তাদের যে কি আরাম, রিল্যাক্স। ওই যে একটা ডায়লগ ছিল না, হ্যাভ এ রিল্যাক্স ইউ নট ফর মাইন্ড, মানে ওনাদেরও সেম অবস্থা। দেখেন এখন এই যে সামনে দেখবেন, সামনে এই যে জায়গাটা খালি কেন জানেন? এই জায়গাটা বরাবর একটা যে ইঞ্জিন আছে লঞ্চে, দুইটা ইঞ্জিন। ইঞ্জিন থাকার কারণে ইঞ্জিন চললে এই জায়গাটা গরম হয়ে যায়, এখানে কেউ বসতে পারে না, বুঝছেন? ওই যে দেখা যাচ্ছে একটা লঞ্চ ছেড়ে দিয়েছে, সম্ভবত গন্তব্য উদ্দেশ্যে রওনা দিয়েছে, লঞ্চটা ছেড়ে দিয়েছে। যাই হোক, শুভ হোক তাদের যাত্রা। এ অত্যন্ত দূরে ছিল, আমি জুম করে দেখাচ্ছি। আর এই যে পিছন সাইডে, দোতলার পিছন সাইডে, এটা ওই যে লোকটা বেরোচ্ছে, এখানে অজুখানা। ঠিক আছে, এখানে অজুখানা আছে, মসজিদ আছে, মানে একজন ইমামও আছে নামাজ পড়ানোর জন্য। এই যে গোল গোল দুইটা জিনিস দেখতেছেন পিলার মতো সাদা, এগুলো হচ্ছে ওই যে দুইটা ইঞ্জিন আছে না, সেই ইঞ্জিন থেকে ধোঁয়া নির্গমন হওয়ার নল। এগুলো অনেক গরম, হাত লাগলে পুড়ে যেতে পারে। তাই এই কারণেও কাঠ দিয়ে একটা ডিজাইন করে ব্যারিকেড দিয়ে দিচ্ছে, যাতে মানুষ হাত না দিয়া হাত পুড়ে না যায়। তারপরে আবার নিচে চলে আসলাম বরাবরের মতো। এই নিচে অনেক বড় একটা স্পেস, এখানে অনেক মানুষ থাকতে পারে। কিন্তু সবচেয়ে হাস্যকর বিষয় কি জানেন? লঞ্চে একটা চা 20 টাকা, দুধ চা, যেটা আমাকে দোকানে 5 টাকাও খাবে না। ওই স্লাইস কেক আছে না, কেটে কেটে যে বিক্রি করে 10 টাকা এক পিস, সেটাও 20 টাকা। আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, মামা এত টাকা দাম নেন কে, ডবল ডবল? তখন লোকটা আমার উত্তর বললো, মামা প্রতিদিন 800 টাকা দোকান ভাড়া দিতে হয়। মানে দোকান মানে ছোট একটা স্টল, ছোট আর কি, অস্থায়ী দোকানের মতো। কয় যেই যাত্রী 300 জন যাত্রী হয়েছে, সবাই তো আর দোকানে খায় না, একজন দুজনে খায়। বলেন কোথা থেকে দিব, বাড়ি থেকে তো এনে দিতে পারবো না। তাই আপনাকে ওটা দিয়েই আপনাকে বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে একদম সামনের ফ্রন্ট, ফ্রন্ট লাইন একদম। এখানে একটা লাইট দেখতে পাবেন, এই যে লাইট, এটা থেকেই এই লাইট দিয়ে নদী পথে দেখে অনেক দূর দূর যায়। লাইটের আলো একদম অনেক দূর পর্যন্ত যায়, এই যে দেখেন লাইটটা।
এটাই হচ্ছে লঞ্চের মেন হেডলাইট। এই যে পাশে দেখেন সুরুবের ডিজাইন, এই যে এগুলা কেবিন, দুতলা তিনতলা এগুলা কেবিন, কাঠ দিয়ে অত্যন্ত সুন্দর করে তৈরি করা হয়েছে। এই যে আমাদের ভিতরের এটাও ওই সাইডটা কেবিন, দেখেন কি সুন্দর ডিজাইন করা হয়েছে। এগুলো করতে কোটি কোটি টাকা চলে যায়, যেমন আয় সেরকমই ব্যয়। একটা লঞ্চ ভাড়া প্রতিদিন অন্তত 3 থেকে 4 লাখ, সর্বনিম্ন 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ, ঈদের সময় তো বলাই নাই। যাই হোক, আমি এই রুমটা নিছি, এটা হচ্ছে একটা স্টাফ কেবিন আর কি। আমি এই রুমটা নিছি, রুমটা অত্যন্ত সাজানো গোছানো ছিল। এটা হচ্ছে আমার খাবার, আর সেই ওষুধ, আমার মাথা ব্যথা করতেছিল, আমি একটা ওষুধ নিয়ে নিছি। আর হচ্ছে মোজো, পানি, আর এই সে আমার ব্যাগ। আবার স্টাফ কেবিনের একটা জানালাও আছে, এই যে দেখেন। তাই হোক, সকালে পৌঁছে গেলাম ভোর ভোর 5টা বাজে। এর কিছুক্ষণ পরে ওই যে সুরভি লঞ্চ এসে পৌঁছে গেছে, দেখেন আমাদের পাশে দেখা যাচ্ছে সুরভি লঞ্চ। আমি তখনও লঞ্চ থেকে নামি নাই, নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। অনেক বড় লঞ্চ, সুরভি লঞ্চ, মনে হয় ফুটবল খেলার মাঠ। আর আরেকটা লঞ্চ আছে পারাবত 7, এটার ওই এই মাথা থেকে ওই মাথায় যেতে হলে মনে হয় যে রিক্সার প্রয়োজন, এত বড় লঞ্চ, হরন লাগে, হয়রান হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। এই লঞ্চের এই মাথা থেকে এই যে মানুষগুলো নামতে আস্তে 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 ধীরে ধীরে, দেখেন আমার লঞ্চ থেকে যেটা আমি গেছি, এই যে এটা হচ্ছে একদম ভোরবেলা শান্ত নদী। এই এরা হচ্ছে কীর্তনখোলা নদী। এই যে এইখানে লঞ্চ ভিড়ে, বরিশালের লঞ্চগুলা, সেটা হচ্ছে কীর্তনখোলা নদী, মোটামুটি বড়ই আছে। এই কীর্তনখোলা নদীর ওপারেই চর কাউয়া, তারপরে কাউয়ার চর। এই যে টিভিতে আগে অ্যাড দিত না, বা আপনারা সবাই শুনে থাকছেন যে চর কাউয়া বা কাউয়ার চর, এই নদীর ওপারেই। এটা হচ্ছে একটা সকালের ভিউ, দেখেন। যাই হোক, সকালে অত্যন্ত আনন্দ হলো, লঞ্চ জার্নিটা খুবই সুন্দর ছিল। এই সকালে সেখানে অনেকক্ষণ অপেক্ষা করেছি, অপেক্ষা করতে হয়েছে, কেননা কোথায় যাব, লঞ্চ গাড়ি বসেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে 9টার দিকে বের হয়ে গেলাম হাতেম আলী কলেজের উদ্দেশ্যে, এই গাড়ির মাধ্যমে, রিক্সার মাধ্যমে। ওকে।